ভক্তি করো, ভক্তিতে ভগবান পাবে, বিচার করলে পাবে না। কিছু মানুষ বললে জ্ঞানী জনা অন্ধ সেজনা, যেজন বেশি বই পড়ে সেজন নাকি কানা হয়। বলুন তো ভাই, জ্ঞানী মানুষ কানা হয়? জ্ঞানী মানুষ যদি না থাকতো পৃথিবীটা চলতো? কিছু ভণ্ড বৈষ্ণবের জন্য আজকের কোটি কোটি বৈষ্ণবের গায়ে কালি লেগে গেল। দীনকৃষ্ণ ঠাকুরকে বদনাম করতে গিয়ে কোটি কোটি শুদ্ধ বৈষ্ণবের গায়ে কালি লাগিয়ে দিল। অনেকে বলছে আশ্রম নাকি অট্টালিকা। হ্যাঁ, ওটা অট্টালিকা, কিন্তু গিয়ে দেখুন ওখানে এমন মানুষও আছে দিনে একবার অন্ন নেয়, সে কোনো ঝামেলায় নেই, সারাদিন রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। গিয়ে দেখবেন ভিক্ষা মেঘে যতটুকু হয় ততটুকু খায়। কেন? ভক্ত পৃথিবীতে নেই। তাদের গায়ে কালিমাগুলো কারা লাগাচ্ছে? যারা অভক্ত তারা। কষ্ট কোন জায়গায় লাগে জানেন? গ্রামে গ্রামে আসছে চাঁদা চাইতে। কেন? আমাদের ওখানে অমুক অনুষ্ঠান, চাঁদা দাও। সেদিন আমার বাড়িতে এসছিল, আমি বললাম কত দেব? বললে আপনার ঠাকুর আপনাকে যা দেওয়াবেন আপনি তাই দেন। আমি বললাম ঠাকুর আমার দিতে বলছেন, তাহলে আমি কি দেবো না? আপনার কত লাগবে বলুন। বললে আপনি 101 টাকা দেন। এই তো কথার মতন কথা। তাহলে আপনি সাধু হয়েছেন, আমি হতে পারিনি। আজকে দুপুরবেলায় আপনি আমার বাড়িতে সেবা নেন, আপনি মাছ মাংস খান। আমি বলি আমি নিজে হাতে মাছ মাংস বাজার করি, আমার বাবা মাছ মাংস খেতে ভালোবাসে তাই। আপনি দুপুরবেলা আমার বাড়িতে সেবা নেন, আপনার আলাদা ব্যবস্থা করে দেব। বললে হবে না। কেন? শুদ্ধাচারী না হলে তাদের বাড়িতে আমরা সেবা নিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমার টাকা। চাঁদা নেওয়ার আগে কই একবার জিজ্ঞেস করলে না শুদ্ধাচারী কিনা বলো, তবে টাকা নেব? ভাই, আমার টাকায় তোমার চলছে, আর যখন বলছি আমি তোমার সেবা করব তখন বলছো দীক্ষা নিয়েছো কিনা। বলুন তো, এটা চক্রান্ত নাকি? এটাই কি ভক্তি? এটাই কি ভক্ত? নিত্যানন্দের শ্বশুর মশাই নিত্যানন্দকে বিয়ে দিতে চাচ্ছে না। কেন? যাত্রার হাতে খায়, যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে, জাত মানে না, পাত মানে না, যেখানে সেখানে যায়। তাহলে ছুঁয়ে দিলে যাদের জাত চলে যায়, এরা কারা? মা গঙ্গা, গঙ্গার মাহাত্ম্যতে বলা হয়েছে গঙ্গা যদি 100 যোজন দূর থেকে হাওয়া তোমার গায়ে লাগে, তোমার গা পবিত্র হয়ে যাবে। তুমি যত পাপ করো পাপ বিনাশ হবে, আর মৃত্যুর পরে স্বর্গে যাবে। তাহলে এই যে দেশে এত নিচু জাত, ওই গঙ্গার জল ছড়া দিলে তারা তো উঁচু জাত হচ্ছে না। তারা ছুঁয়ে দিলে গঙ্গা অপবিত্র হয়ে যাচ্ছে। তাহলে কাদের শক্তি বেশি? ওই নিচু জাত চাঁড়ালদের শক্তি বেশি না মা গঙ্গার শক্তি বেশি? প্রেম সে বলো নিতাই গৌর হরি। তাকিয়ে দেখুন, আপনার বাবার শ্রাদ্ধের নাম করে কিছু মানুষ এসে বলল পাদুকা খড়ম লাগবে, চৈকি লাগবে। বলুন তো, আপনার বাবা মারা গেছে, তার পা নেই, হাত নেই, পুড়িয়ে দিয়েছেন, খড়মটা পড়বে কে? বাবার তো বডি নেই, তাহলে পা পড়বে কে? চৌকি বলে তোর বাবা বসবে। কে বসবে? তোর বাবা। চৌকি এখানে দান কর, ওখানে পেয়ে যাবে। সিস্টেমটা দেখেছেন? আপনি এখানে দান করবেন, ওই জায়গাটা পেয়ে যাবে। এরা বোঝাচ্ছে কি করে? ব্যাংকে আপনি 1200 টাকা রেখেছেন, যে কোনো এটিএম থেকে তুলতে পারেন। তাহলে এটিএম কার্ড আপনার বাবার কাছে আছে, আপনি এখানে জমা করুন, ওখান থেকে তুলে নেবেন। তাহলে হলো কি? ধুতি, ছাতা, কলা, ওই যে খোল পেতেছে, কলা, আতপ চাল, সুপারি, পান সব গুছিয়ে নিয়েছে। দুপুর বেলায় যে খাবে, আপনি রান্না করে দিলে হবে না। আপনি বলুন শ্রাদ্ধের সময় আপনারা রান্না করে দেয়া খায়, তাহলে আপনি দিলে হবে না। কিছু কিছু পণ্ডিত আছে কষ্ট পাচ্ছে, কিন্তু এই যে কুসংস্কারগুলো, অনুরোধ করছি কষ্ট পাবেন না। আবার কেন? এটা 21বিংশ শতাব্দী। এই 21বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আপনিও গর্জন করুন দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে যে এইসব অসংস্কার, কুসংস্কার
আর আমরা রাখবো না। আমরা বৈদিক উপাচার মেনে চলবো। যারা বলছে আমরা সত্য সনাতনী, দয়ানন্দের সরস্বতীর সত্যার্থ প্রকাশ করে দেখবেন কাকে বলে সনাতনী। আমরা জীবনে কেউ বই দেখি না, আর শুধু স্টেজে দাঁড়িয়ে গালগপ্প দিই আর বলি এ নেই ও নেই তা নেই। বইটা পড়া লাগবে। শিক্ষার আলোতে যতদিন আপনি না আসবেন, আপনি আপনার ভিতরের অন্ধকার থেকে বেরোতে পারবেন না। আপনার বাবা শ্রাদ্ধ হয়ে গেল, আপনি মাছ দিয়েছেন, ডাল দিয়েছেন, চাল দিয়েছেন, ওরা রান্না বান্না করে খেলো, যাওয়ার সময় সব মালপত্তর গুছিয়ে নিল আর বলল আমরা কারোর এঁটো খাই না। তাহলে বাবাকে যে ছাতা দিয়েছি ও তো বাবার এঁটো ছাতা। বাবাকে যে খোলে জল দিয়েছি ও তো আমার পূর্বপুরুষের এঁটো কাঁচকলা। তুমি কেন নিয়ে যাচ্ছ? তুমি কারোর এঁটে খাও না। আচ্ছা ভাই, সব যখন নিয়ে যাচ্ছ, পুকুর বারে চাটিন কলা আর আতপ চাল মধু ছটকে রেখে গেছো, ওগুলো নিয়ে যাও কেন? গোটা থাকলে নিতে, চটকানো হয়ে গেছে ও আর কাজে লাগবে না কেন? আবার কেন? কবে চোখ খুলবে ভাই? জেগে ওঠো, উঠে দাঁড়াও। ভক্ত বললে সত্য। তোমার এই সব অবাঞ্ছিত প্রশ্ন, এ প্রশ্নে কখনো ভগবান পাওয়া যায় না। ভক্তি করো, ভক্তিতে ভগবান পাবে, বিচার করলে পাবে না। কিছু মানুষ বললে জ্ঞানী জনা, অন্ধ সেজনা। যেজন বেশি বই পড়ে সেজন নাকি কানা হয়। বলুন তো ভাই, জ্ঞানী মানুষ কানা হয়? জ্ঞানী মানুষ যদি না থাকতো পৃথিবীটা চলতো। কিছু ভণ্ড বৈষ্ণবের জন্য আজকের কোটি কোটি বৈষ্ণবের গায়ে কালি লেগে গেল। দীনকৃষ্ণ ঠাকুরকে বদনাম করতে গিয়ে কোটি কোটি শুদ্ধ বৈষ্ণবের গায়ে কালি লাগিয়ে দিল। অনেকে বলছে আশ্রম নাকি অট্টালিকা। হ্যাঁ, ওটা অট্টালিকা, কিন্তু গিয়ে দেখুন ওখানে এমন মানুষও আছে দিনে একবার অন্ন নেয়, সে কোনো ঝামেলায় নেই, সারাদিন রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। গিয়ে দেখবেন ভিক্ষা মেঘে যতটুকু হয় ততটুকু খায়। কেন? ভক্ত পৃথিবীতে নেই। তাদের গায়ে কালিমাগুলো কারা লাগাচ্ছে? যারা অভক্ত তারা। বিষ্ণু সংহিতায় ভগবান বিষ্ণু বললেন, শাস্ত্র বেদাদি পড়ার পরে যার জ্ঞান হয় না সে উপনিষদ পড়ে। উপনিষদ পড়ার পরে যার জ্ঞান হয় না সে দর্শন পড়ে। দর্শন পড়ার পরে যার জ্ঞান হয় না সে পুরাণ পড়ে। পুরাণ পড়ার পরে যার জ্ঞান হয় না সে ভণ্ড বৈষ্ণব হয়। আর এই সকল বৈষ্ণব যে শুভ কাজে যাবে, সেই শুভ কাজে অমঙ্গল ছাড়া আর কিচ্ছু হবে না। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি হরি। তাহলে প্রশ্ন এখানে, বৈষ্ণব কারা? কারা বৈষ্ণব? ভগবান গীতায় বললেন অর্জুনকে, শোনো অর্জুন, আমার ভক্তকে যে আনন্দে উন্মাদ হয় না আর দুঃখে কাতর হয় না, কে বৈষ্ণব? যে আনন্দে উন্মাদ হয় না, দুঃখে কাতর হয় না, সে বৈষ্ণব। আর বাকি অবৈষ্ণব। এখানে বিচার এবার আপনাদের কাছে, আপনারা নিজেদের বিচার করুন, তাহলে পেয়ে যাবেন কে বৈষ্ণব কে বৈষ্ণব না। শুনো ভক্ত, বৈষ্ণব যদি কোনোদিন দেখিবারে বিচার করো না কে ভালো কে খারাপ, আগে করো মস্তক নইয়ে দাও, মস্তক বৈষ্ণব দেখে মাথা নোয়াবো কেন? কেন কি শোনো, বৈষ্ণব দেখিয়া যেজন না নোয় মুন্ড, সেই মুন্ড গিয়া পড়ে নরকের কুণ্ড। নরকের প্রেম সে নিতাই গৌর হরি হরি বল হরি। এই যে মাথাটা নোয়াবো, কি করে মাথা নোয়াবো? মায়েরা ঠাকুর ঘরে ঢুকে প্রণাম করেন তো?
প্রণাম করেন না? ভালো করে শুনে নিন, প্রণাম কি পদ্ধতিতে করবেন, কি পদ্ধতিতে, আর কাকে কাকে প্রণাম করবেন, কোন পরিস্থিতিতে প্রণাম করবেন। বাবা মা শুয়ে আছে, গুরুদেব শুয়ে আছে, আপনি ব্যস্ত বেরিয়ে যাচ্ছেন, তাহলে প্রণাম তত্ত্ব বলল শুয়ে থাকা মানুষকে প্রণাম করা যাবে না, তাকে উঠে বসতে হবে, তারপরে প্রণাম করতে হবে। আপনি ঢুকেই বলে দিলেন গুরুদেব একটু উঠে বসুন, আমি প্রণাম করে বেরোবো, তাহলে গুরুদেব আপনার গুরুদেব নাকি আপনি গুরুদেবের গুরুদেব যে আদেশ করছেন গুরুদেব উঠে বসুন আমি প্রণাম করে এক জায়গায় বেরোবো না। গুরুদেবের ওঠার অপেক্ষা করা লাগবে। যখন মন্দিরে প্রণাম করেন কি করে প্রণাম করেন? হাত জোড় করেন, চোখটা বন্ধ করেন তো? চোখটা বন্ধ করেন তো? কখনো করবেন না। চোখ বন্ধ করে কখন প্রণাম করবেন? যখন আপনার সামনে কোনো মূরত থাকবে না, আপনি এক জায়গায় আছেন আর সে অন্য জায়গায় আছে, চোখ বন্ধ করে সেই মূর্তির কল্পনা করে প্রণাম করবেন। আর মূর্তি যদি সামনে থাকে আর যদি চোখ বন্ধ করে আপনি প্রণাম করেন, তাহলে ভগবান কি বলবে? তুই দেখেও কেন দেখলি না রে, দেখেও কেন দেখলি না রে, তুই দেখেও কেন দেখলি না, দেখেও কেন দেখলি না রে, সচল হয়ে সামনে আছি দেখেও কেন দেখলি না, দেখেও কেন দেখলি না রে, তুই সচল হয়ে সামনে আছি দেখেও কেন দেখলি না, সচল হয়ে সামনে আছি দেখেও কেন দেখলি না রে, আমি সচল হয়ে সামনে আছি অচল মূর্তি নয় ওরে, সচল হয়ে দাঁড়িয়ে আছি অচল হয়ে দাঁড়ায় আছে, আমি তো মূর্তি হয়ে অচল সচল তোর সামনে আছি। তাহলে চোখ বন্ধ করে কেন প্রণাম করছি? যখন মূর্তির সামনে প্রণাম করবেন দেখে দেখে প্রণাম করুন যে এই রূপ যেন আমি হৃদয়ে নিহারতে পারি। এবার প্রণাম করতে গেলে সর্বপ্রথম কাকে করবেন? বললেন বাবাকে করুন, মাকে করুন, আচার্যকে করুন। আপনি বলবেন বাবা মা মারা গেছে, আচার্য মারা গেছে, তাহলে কাকে করব? এবার পাড়ার বয়স্ক ব্যক্তি যারা আপনাদের গুরুজন, এদের দেখে ঘৃণা করবেন না, এদের দেখে আপনি মাথা নুয়ে প্রণাম করুন। বয়স্ক, বয়স্ক শব্দ সমাস, এর জন্য জানা লাগে। বয়স্ক ইনি কে? ইনি তো তিনি যিনি আমার আগে এসেছেন, ইনি তো তিনি যিনি আমার থেকে বেশি অর্জন করেছেন, আমার থেকে বেশি আলো নিয়েছেন, বেশি বাতাস নিয়েছেন। আপনি যদি মনে করেন বয়স্ককে মানব না, আমার পাশের বাড়ির যে কাকা ও ভালো না, আমার যে ঠাকুরদা ও ভালো না, ওদের মানব না, এই জায়গায় ভুল করবে। কেন? একটা প্রবাদ আছে, ঘরের ধারে হাট বসাবে, হাজার মাছের মাথা খাবে, বিপদে পড়বে যেদিন তিন মাথার থেকে বুদ্ধি নেবে সেদিন। ঘর করবে, ছাইবে না, টাকা দেবে, চাইবে না। এই দেখেছেন, এই প্রবাদগুলো যদি আপনি মানতেন আপনার জীবনে কোনো বিপদ হতো না। একটা বয়স্ক লোক ট্রেনে উঠে, রাত্রির লাস্ট ট্রেন আসছে, ভালো করে খেয়াল করবে। আর এখন ওই ইয়ং ছেলেরা আছে না, জিমে যায়, বডি তৈরি করে না? তো বডি তৈরি করার জন্য জিমে যাওয়া যাবে কেন? চল ভাই কোদাল চালাই, শরীর হবে ঝালাই, খাবো ক্ষীরের মালাই, উঠে গেল। আর এরা বলে পালাই। জিমে গিয়ে বডি করছে, একটা ধানের বস্তা ধরে দিতে বলুন, হিটপাট হয়ে ঘুরছে, আমার দ্বারা হবে না। তাহলে বডি তৈরি করে কাজে লাগলো না, ও বডি হয়ে লাভ কি হলো? তাকিয়ে দেখুন, এক দাদু লাস্ট ট্রেন, মাঝখানের কম্পার্টমেন্টে বসেছে, আর 7-8 জন ইয়ং ছেলে জিম থেকে ফিরছে। তাদের ভিতরে এক সর্দার বলছে, শুধু শুধু বাড়ি যাবি? দাদুর পেছনে লাগিয়া মোটা চশমা কাজ করে দাদু মনে মনে করছে মরেছে আজকে।
এরা তো 5-6 জন, আর আমি একা কি করব? পাশে বসে কেউ দাদুর ধুতি ধরে টানছে, দাদু টেনে নিচ্ছে, কেউ পাঞ্জাবি ধরে টানছে, দাদু টেনে নিচ্ছে। দাদুর মুখে কোনো সারা শব্দ নেই। দাদু দেখলে এরা দলে ভারী, সব জায়গায় প্রতিবাদ চলবে না। যদি ওরা দলে ভারী হয় আর সেই জায়গায় তুমি যদি প্রতিবাদ করো, তোমার জামা প্যান্ট গোটা থাকবে না, তারপরের দিন 7-8 জায়গায় সেলাই চড়ানো লাগে। দাদু বললে প্রতিবাদ করা যাবে না। এবার দাদু রাখছে না দেখে পালের সর্দার বলে উঠলে এক কাজ কর, ওই চেন ধরে টান, আর গাড়ি দাঁড়াবে, গার্ড আসলে বলবো দাদু টেনেছে। দাদু বললে ভাই বয়স্ক লোক, বাড়িতে যাচ্ছি, এতক্ষণ চুল ধরে টানছিস, জামা ধরে টানছিস, ধুতি ধরে টানছিস, তাহলে আমি কিছু বলেছি? কিছু বলেছি? তাই এখন চেন ধরে টানবি কেন? তুই জানিস চেন ধরে টানলে ফাইন। ওই ছেলেটা বলে বলে কার পকেটে কি আছে বের কর। কারোর 200, কারোর 500, কারোর 1000, কারোর 2000 বের করলে বলে ওই দেখ 501 টাকা ফাইন। বলে 4-5 হাজার টাকা হয়েছে, অনেকবার টানা যাবে। দাদু লক্ষ্য রেখেছে যে কটা 1000 টাকা, কটা 500 টাকা, কটা 100 টাকা, কটা 200 টাকার নোট ভালো করে লক্ষ্য করে দাদু দেখছে। কেমন ওরা বের করে, আর যে পালের সর্দার ওর পকেটে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে চেনটা ধরে টেনেছে। টেনে বলে দেখো বুড়ো, তোমার আজকের বিপদে কিরকম ফেলি। বুড়ো ভয়ে কাঁপছে, গার্ড আসবে নিয়ে চলে যাবে। এখন 7-8 জন গার্ড এসে যায়, চেন ধরে কে টেনেছে? কে টেনেছে? পুরো লাফিয়ে উঠেছে, বলে ও বা আমি টেনেছি, আমি টেনেছি। ইয়ং ছেলেটা বললে একটু আগে ভয় পাচ্ছিল, আরে বলছে আমি টেনেছি, ব্যাপার কি? বললে শোনো বাবা, আমার কাছে 4-5 হাজার টাকা ছিল বাবা, এই ছেলেটার পকেটে সব কেড়ে নিয়েছে। আমি একলা মানুষ কি করব, তাই তো চেন ধরে টান দিলাম। গার্ড বললে এই দেখ বের কর, চেক কর। টাকা বের করেছে। দাদু তোমার কটা কি নোট ছিল? দাদু বললে এই ছিল। গুনে দেখলে হ্যাঁ সেই তাই। বলে কে নিয়েছে টাকা? বলে এই গুন্ডাটা সন্ডা মার কাটা। এই দাদুর পকেটে দাদুর টাকা আগে দিয়ে দে। আগে দাদুর পকেটে টাকা ঢোকা, ঢুকিয়ে দিয়েছে। বলে ক্ষমা চা। বলে দাদু মাফ করবে। এইবার ওই 6-7 জন মানুষ ছেলেকে গার্ডেরা করেছে কি, কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এবার দাদু জানলার ধারে একেবারে বাবু হয়ে বসেছে, বসে বলে এই কার সাজা কে খাচ্ছে? কোথাকার বাঁশ কোথায় যাচ্ছে? চুল কি এমনি এমনি পাকিয়েছি? হারে এই চুল পাকা দেখে যদি তুমি মনে করো ওর থেকে তুমি বেশি জানো, তোমার মতো গর্ধবার পৃথিবীতে নেই। যার চুল পেকেছে এমনি এমনি বাতাসে পাকেনি, কিছু না কিছু তার কাছে আছে, তবে সে চুলটা পাকিয়েছে। তাই বয়স্ক বায়ো তাদের সম্মান করো।